আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি এখনো মনে করি ফ্যাসিস্টদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছে, পুলিশের মধ্যে বসে আছে, সচিবালয়ে বসে আছে, ডিসি এসপি মহলে বসে আছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, কিন্তু সরকার তাদের শনাক্ত করছে না। সরকার এই যে এতদিন ক্ষমতায় বসে আছে, পুলিশের মধ্যে কোনো শুদ্ধি অভিযান চালায়নি, আমলাদের মধ্যে কোনো শুদ্ধি অভিযান চালায়নি। এক ডিসিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে, এক এসপিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে। কি বালের লাভ হয়েছে বলেন? দুঃখিত, কি চুলের লাভ হয়েছে বলেন? লাভ হয় নাই। বাংলাদেশে 12 তারিখের আগে আরো বড় বড় কিছু ঘটনা ঘটবে। গোয়েন্দা সূত্রের তথ্য কি ঘটবে আপনারা চিন্তা করেন। সর্বোচ্চ সতর্ক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। বিএনপি এবং জামাতকে বলবো, নির্বাচন কি দুই দলই চান? তো যদি চান, দুই দল একসঙ্গে থাকেন। কারণ হাসিনা আর হাসিনার দোসররা এই নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি জামাতকে দোষ দিবেন, জামাত বিএনপিকে দোষ দিবেন, এই খেলাটা বন্ধ করেন। এই খেলাটা হাসিনাই খেলতে মাঠে আসতেছে ওপারের প্রেসক্রিপশন নিয়ে। সো নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকেন। আবারও বলছি, যারা ইনকিলাব মঞ্চের আমার প্রিয় ভাইদের গায়ে হাত তুলছে, তাদের বিচার চাই। বিচার এখন করবেন না পরে করবেন, সিদ্ধান্ত নেন। 12 তারিখের পর বিচারটা আমরাই করব, কাউকে ক্ষমা করব না। যে যত বড় পোশাকের মালিক হন আর যত নেপথ্য থেকে টেলিফোন আসুক, কোন সূত্রের কোন মাধ্যম কোন এজেন্সি আপনাদের ইশারা দিচ্ছে আমরা বুঝি। হাসিনা সে শক্তিধর এজেন্সিগুলো নেই, কিন্তু পালিয়ে গেছে। যত দামি পোশাকই বলেন না কেন, যত আধুনিক অস্ত্র হাতে থাকুক না কেন, জনতার কাছে কেউ টিকবেন না। যারা বিগত 5 তারিখের আগের স্মৃতি ভুলে গেছেন, স্মৃতিগুলো আবার একটু সোশ্যাল মিডিয়ায় ঘেটে নেড়ে দেখবেন। আর জনগণ কোনো মাফিয়াদের গ্রহণ করবে না, সন্ত্রাসীদের গ্রহণ করবে না, চাঁদাবাজদের গ্রহণ করবে না, খুনি লীগকে গ্রহণ করবে না। এই জনগণ ঘরে ফেরেনি, এখনো রাজপথই আছে। শেষ একটি কথা দিয়ে শেষ করব। 12 তারিখ নির্বাচন, প্রতিদিন ভিডিওতে কথাটা বলতে চাই, ভুল ব্যক্তিকে ভোট দিয়েন না। যে আপনাকে স্বপ্ন দেখায়, বিগত সময় স্বপ্ন দেখাইছে কিন্তু কিছু করেনি, তিনি আবারও আপনাকে স্বপ্ন দেখাবে। যারা স্বপ্ন দেখাতে চেয়েছে কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, তাদেরকে বিশ্বাস করবেন। আর যারা নতুন করে এসছে আপনাদের কাছে, হাজির হয়েছে, একবার সুযোগ দেন তাদের। মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে, যারা মৃত্যুকে ভয় করে, যারা সৎ জীবনযাপন করে, যারা ইনসাফ প্রতিষ্ঠার কাজ করে, তাদের ভোট দিয়ে আপনার অধিকার। তাদের ভোট দিলে এই দেশ পাল্টে যাবে। নতুবা আবারও ফ্যাসিস্ট রেজিমের জন্য অপেক্ষা করুন। মদখোর, ঋণ খেলাপি, চাঁদাবাজ, দখলদার, বেনামাজি, সুদখোর কাউকে নেতা বানাবেন না। এই রাষ্ট্র আগাবে না। এই রাষ্ট্র আগাবে ইনসাফের পথ ধরে, ন্যায় বিচারের হাত ধরে, সৎ লোকের হাত ধরে। সো ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান। একদিন 1000 টাকার নোট পেয়ে ভোটটা বিক্রি করে 5 বছর তাদের পায়ের তলে পিষ্ট হবেন, সেটি করবেন না। এবার যেন প্রত্যেকে তার নিজের ভোটটি স্বাধীনভাবে পছন্দের ব্যক্তিকে দিতে পারেন, সেই চিন্তাটা করুন। আল্লাহ হাফেজ।